তা আপনি ইংলিশে না দিলে বাংলায় লিখে দিবেন, ঠিক আছে? আমি বলে দিলাম হাই কনভার্টিং একটা ল্যান্ডিং পেজ তৈরি করো, অফারটার নাম দিয়ে দিছি এই হচ্ছে আমার অফার। হেডার থাকতে হবে আইকেসি টাইটেল কাউন্টার টেস্টিমোনিয়াল স্পেশাল সার্ভিস দিয়ে দিলাম। আমাদের কি করবে, সে একটা সুন্দর ল্যান্ডিং পেজ আমাদেরকে বানায়। সবথেকে ভালো ল্যান্ডিং পেজ বানায় হচ্ছে জেমিনি, চ্যাট জিপিটি থেকে ভালো বানায়, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এই যে এটা করে দিচ্ছি। এখন আমরা কি করব, এটা কপি একটা নোটপ্যাডে কপি করে পেস্ট করব। বানা সিএসএস কই আমার, ও সিএসএস সাথে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এটাকে কপি করব, কপি করার পর নেব কিসে, নোটপ্যাড প্লাস। এগুলো যেন আর ভুল না হয়, হ্যাঁ আপনাদের এগুলো যত ঠিকঠাক ভাবে কাজ করলেই, একটু ঠিকঠাক ভাবে কাজ করলেই আপনারা ইনকাম পাবেন। এজন্য আমি এই জিনিসগুলো বারবার দেখাচ্ছি যেন ভুল না হয়। হ্যাঁ স্ট্যাক সিবিসি তে যাব, যাওয়ার পর লাইনে ঠিক হবে কি আমি আপনি ভুলে যাই না, ডোমেইন নেম দিলেও হয়, না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা আমি একটু ইয়ার করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আমি এখন বোকা। বলে দিলাম হাই লার্নিং হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ অবশ্যই উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? কনভার্টিং ল্যান্ডিং পেজ উইথ কয়টা অফার, 6টা অফার, হ্যাঁ 6 অফার্স। ল্যান্ডিং পেজ কি থাকবে, হেডার ফুটার টাইম, হেডার ফুটার কাউন্টার থাকবে, টেস্টিমোনিয়াল থাকবে, আর কি থাকে, স্পেশাল সাবজেক্ট বলবো, ঠিক আছে? এবং এখানে বলে দিলাম হচ্ছে HTML CSS বানাই দিলাম, ঠিক আছে? এর উপরে তো আমরা বাহাদুরি করতে পারবো না। তো এখন আমরা যদি একটু বলে দেই, সুন্দর করে আমাকে একটা সুন্দর হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আমাকে বানাই, ঠিক আছে? এই যে সুন্দর করে বানাই দিচ্ছি। এখন তফাৎটা দেখবেন আসলে চ্যাট জিপিটির বানিয়ে দাও আর এর বানিয়ে দেওয়ার মধ্যে তফাৎটা কোথায়। এর আগে আমাদেরকে সিএসএস একসাথে দিছিল, এখন এই কি করছে, আমাদেরকে সিএসএস আলাদা করে দিছে। তাহলে সিএসএস আলাদা করে দিলে আমাদেরকে কিভাবে বসাইতে হয় সেটা আমরা জানছি না। স্যার হেডারের মধ্যে কপি করে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমি কি করব, HTML কোডটাকে প্রথমে যে HTML কোড, এই HTML কোডটাকে আমরা সুন্দর করে কপি করব। কপি করার পর নোটপ্যাডে নেব, নোটপ্যাডে নেওয়ার পর এটাকে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ, যেখানে খুশি সেখানে আমরা এটাকে সেভ করে দেব, ঠিক আছে? সেভ করে দিছি। এখন আমাদেরকে কি করতে হবে, সিএসএস অ্যাড করতে হবে। সিএসএস কোথায় অ্যাড করে, হেডারে অ্যাড করে। তাহলে এই যে দেখেন লিংক নেম স্টাইলশিট styles.css, তার মানে আমার সিএসএস ফাইলের নাম কি হবে, স্টাইলস, তাই না? তাহলে
পরবর্তী যে আমার সিএসএস ফাইলটা দেয়া আছে এটার নাম হবে কি স্টাইলস। ঠিক আছে, স্টাইলস এই যে আমার styles.css এই নামে সিএসএস ফাইলটাকে রাখতে হবে। এখন কপি করলাম, কপি করে নতুন একটা নোটপ্যাডে পেজ নিলাম, এখানে আমার সিএসএস ফাইলটাকে অ্যাড করে দিলাম, সেভ করলাম। কোথায় সেভ করব? যেখানে আমার ইনডেক্স ফাইলটা আছে ঠিক সেইখানে আমি এটাকে সেভ করে দেব। নাম হবে কি স্টাইলস সে বলে দিছি। এবং আমার সেভ অ্যাজ স্টাইল হবে css। এখানে আমার আছে এই যে cascade style sheet file .css, এইটাতে আমরা যাব এবং এটাতে সেভ করে দেব। এখন আমি দেখব যে css ফাইলটা ঠিকঠাক আছে কিনা। নাম হচ্ছে স্টাইলস, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না। এবং অবশ্যই আমি কি করছি স্টাইলস নামে এটাকে রাখছি ঠিক সেম জায়গায়, অর্থাৎ যে জায়গায় আমি ইনডেক্স ফাইলটা সেভ করছি সেই জায়গায় যেন আমার ইনডেক্স স্টাইল ফাইলটা থাকে। এখন আমি যদি এটাকে ওপেন করি, দেখেন এই সুন্দর করে একটা আমাকে ল্যান্ডিং পেজ বানিয়েছে। এটা আমার ফার্স্ট অফার, এটা আমার সেকেন্ড অফার, থার্ড অফার, এটা হচ্ছে আমার ফোর্থ অফার। ঠিক আছে, অনেক কিছুই বানাই দিয়েছি। তাহলে এর থেকে বোঝা যায় চ্যাট জিপিটি অনেক অলস। এটা হচ্ছে সিম্পল, আর এটা দেখেন কত সুন্দর করে বানিয়েছে, অনেক কিছু দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব? যে অফারগুলো, যে 6টা অফার নিয়ে কাজ করব, সেই 6টা অফারের লিংক আমরা এখানে বসাবো। এখন যেহেতু আমাদেরকে দেয়নি, আমি একে আবার কমেন্ট করি যে 6টা অফারে আমার কি হবে, একটা ইমেজ থাকবে এবং ক্লেম নাও বাটন দেওয়ার অপশন থাকবে। ঠিক আছে, তা আমরা এই জায়গায় একটু বলে দেই যে আমার যে অফারগুলো দিছো সেই অফারগুলোতে কি থাকবে, অফার সেকশন। এই যে এটা হচ্ছে আমার অফার সেকশন। তা আমি এটাকে বলে দেই যে অফার সেকশনে অফার সেকশনে বাংলায় বলে দিলে হবে, বাংলা ইংলিশ বলে দিলে হবে। অফার সেকশনে ইমেজ অ্যাড কি থাকতে হবে, ক্লেম বাটন থাকতে হবে। যদি ভুল মাঝে মাঝে সে দেবে, কিন্তু আমাদেরকে এভাবে সংশোধন করে নিতে হবে। থাকে হবে স্যার। বুঝে নাও। থাকতে হবে। তাহলে অফার সেকশনে ইমেজ এবং ক্লেম নাও বাটন থাকতে হবে। এখন যদি আমি কি তাকে কমেন্ট করি, সে কিন্তু আমার কি করবে, পুরো ইয়াটাকে চেঞ্জ করে দেবে। সুই বানাই দিল। তাহলে আমি যেটা করতে পারি, পুরো HTML কোডটা এখানে লিখে দেই। এই যে আমার HTML ফাইলটা, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার বলবো যে অফার সেকশনে আমার এই থাকতে হবে। ঠিক আছে, মাঝে মাঝে একটু বেশি বোঝে। আর যে ভিডিও মাঝে মাঝে বেশি বুঝি না, বেশি দেয়। আর মানুষেরাই বেশি বুঝি, আর হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, তবে একটা জিনিস, চ্যাট জিপিটি আর জেমিনি যখন প্রো ভার্সন চালাবে খুবই মজা। প্রো ভার্সন আমাদের না, এটা শুধুমাত্র আমাদের অ্যাক্সেস দিচ্ছে ক্লিয়ার। আমাদের দেন স্যার একটা কয়দিন চালাই। এই যে যখন আপনারা ইয়ার করতেন না, প্রো ভার্সন ব্যবহার করতেন, এগুলো কিন্তু কোনো ঝামেলা করতো না, একদম খাটাখাটি। এর মাথা খারাপ হয়েছে। এটাকে আমরা ওয়েবসাইটে অ্যাড করে দেব। ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমরা কোথায় যাব? আপনাদের প্রত্যেককে একটা সি প্যানেল দেওয়া হবে এরকম। এই সি প্যানেলে আপনারা ঢুকবেন, ঢোকার পর আমরা কি করব, যদি আমাদের সাবডোমেইন তৈরি করার প্রয়োজন হয় সাবডোমেইন তৈরি করব। ইমেল, আচ্ছা ইমেল আপনাদেরকে একবার বানাই দিয়েছিলাম, কাজ করে দেখছিলেন? বাংলা হয়নি স্যার। এই বানাই দিয়েছিলাম একবার, বানাইছিলেন কিন্তু এক করা যায় না। আপনি অ্যাড করতে পারছেন না। তো পরে চেষ্টা করে দেখতে চাইছিলাম। আচ্ছা আজকে দেব, হ্যাঁ
এখান থেকে চলে যাব আমরা যদি আমাদের সাবডোমেইন তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমরা সাবডোমেইন তৈরি করে নেব ঠিক আছে আমরা যদি আমাদের সাইটটার নাম দেখি এটার নাম হচ্ছে rexio.com হ্যাঁ এই যে rexio.com আমরা যদি আমাদের ইয়াটা একটু দেখি rexio.com এইরকম একটা গিফট কার্ড দেয়া আছে তো আমরা এটাকে ডিলিট করে আমাদের নতুন একটা গিফট কার্ড দিয়ে দেই হ্যাঁ তো আমরা কি করব আমরা কোথায় যাব যদি আমরা মেইন ডোমেইনে অর্থাৎ এই যে rexio.com এই মেইন ডোমেইনে আপলোড করতে যাই কোথায় যেতে হবে আমাদেরকে ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML যেখানে আছে সেইখানেই কিন্তু আপলোড করে দিতে হবে ঠিক আছে তো আমার এখানে কোথায় আছে পাবলিক HTML এর ভিতরে আমি যে ফাইলগুলো রাখবো সেটাই কিন্তু মেইন ডোমেইনে সাবমিট করব শো করবে এখন কথা হচ্ছে আমার মেইন ডোমেইন তো আপলোড করা খুব সহজ অর্থাৎ পাবলিক HTML যেখানে আছে যে পাবলিক HTML এর ভিতরে ফাইলগুলোকে রাখলেই আমার মেইন ডোমেইনে শো করবে এখন কথা হচ্ছে আমার তো আমি এখন একটা সাবডোমেইন তৈরি করব সাবডোমেইন তৈরি করতে গেলে আমাকে হোমে ফিরে যেতে হবে হোমে ফিরে যাওয়ার পর কোথায় যাব এই যে আমার যেখানে সাবডোমেইন আমি তৈরি করব সাবডোমেইনে চলে যাব এবং যে নামে সাবডোমেইন করব সেই নামে এখানে একটা সাবডোমেইন তৈরি করব অর্থাৎ আমার মেইন ডোমেইন হচ্ছে rexio এর সামনে যাই লিখব তাই দিয়ে আমি কি করব একটা সাবডোমেইন খুলে ফেলতে পারবো এখন যে নামে সাবডোমেইন খুলবো পাবলিক HTML এর ভিতর ওই নামে একটা কি হবে ফাইল তৈরি হবে সেই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রাখবো সেটাই এখানে শো করবে আমি rexio এর ভিতর দেখলাম হচ্ছে ধরেন কি লিখবো নিউ লিখলাম বা ai দিলাম ai.rexio.com ঠিক আছে তাহলে পাবলিক HTML এর ভিতর কি নামে ফোল্ডার তৈরি হবে ai নামে ফোল্ডার তৈরি হবে তাহলে ai.rexio.com লিখে আমি একটা সাবডোমেইন তৈরি করলাম এখন আমি দেখব কি ওই ai.public HTML এর ভিতর ai নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে আমি চলে গেলাম হচ্ছে পাবলিক HTML এর ফাইল ম্যানেজার থেকে হচ্ছে পাবলিক HTML এর ভিতর হচ্ছে এই যে AI এখন এই AI এর ভিতরে কি করব যে ওয়েবসাইটটা আমি বানাইলাম সেটাকে আপলোড করে দেব আপলোডে ক্লিক করব সিলেক্ট ফাইল সিলেক্ট করব ডেস্কটপে রাখছিলাম মেবি MMM ফোল্ডারের মধ্যে এই যে আমার সেই ফাইল ওপেন ঠিক আছে যদি একাধিক ফাইল হয় তাহলে কিভাবে আপলোড করতে হয় জিপ ফাইল করে আপলোড করতে হয় আপলোডে ক্লিক করব এখন যদি আমি ব্রাউজারে গিয়ে কি লিখব ai.rexio.com তাই না তাহলে এর সামনে আমি লিখব হচ্ছে ai.rexio.com এখন দেখেন এই যে একটু আগে যেটা বানাইলাম অর্থাৎ এই যে হচ্ছে লোকাল এই যে হচ্ছে আমার লোকাল একটা অর্থাৎ এই যে ফাইল সি ইউজার অ্যাডমিন ডেস্কটপ আর এই যে হচ্ছে আমার এখন লাইভ ঠিক আছে এখন আপলোড করতে পারবেন না নিজে নিজে চোখ বন্ধ করে কোথায় যাব আমি আপনাদেরকে সি প্যানেলের পাসওয়ার্ড যদি কোনোদিন কেনেন সবাইকে আপনাদেরকে সি প্যানেলের পাসওয়ার্ড দেবে সরাসরি লগইন করব হচ্ছে এই সি প্যানেল থেকে সরাসরি চলে যাব আমি যদি মেইন ডোমেইনে রাখতে চাই তাহলে যাব হচ্ছে ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML আর যদি সাবডোমেইন করে রাখতে চাই যে নামে সাবডোমেইন খুলবো সেই নামে একটা ফোল্ডার তৈরি হবে সেই ফোল্ডারের মধ্যে যা রাখবো তাই আমার এখানে শো করবে ঠিক আছে এখন আমরা পরবর্তীতে চলে যাই যেটা হচ্ছে আপলোড করলাম সি প্যানেলে এখন কি করতে হবে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে ঠিক আছে তো যেহেতু এটা আমার গুরুত্বপূর্ণ একটা ডোমেইন আমরা এটাকে যা যা আছে সেগুলোকে ডিলিট করে দিলে সমস্যা হবে হওয়ার কথা না আমি দেখাইলাম জাস্ট আপনাদের ঠিক আছে পাবলিক HTML ডোমেইন নেম রিমেইন যত ছোট হবে ডোমেইন নেম বুঝছেন তত ভালো এখন ডোমেইন একটা খুঁজতে প্রায় 2-3 ঘন্টা লাগে একটা ডোমেইন খুঁজতে মানে এত পরিমাণ মানুষ ডোমেইন কিনে রাখছে যেটা বলার মতো না বুঝছেন
তাহলে আমি সাবডোমেইনটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করতে গেলে সাবডোমেইনে আসবেন, যেটা আছে রিমুভ করে দিলাম। ঠিক আছে? এখন আমরা চলে যাব হচ্ছে কিভাবে গুগল সার্চ কনসোলে আমার এই সাইটটাকে অ্যাড করতে হবে। অর্থাৎ ai.lexio.com এই সাইটটাকে ডিলিট করে না, ভুলে করলাম। আচ্ছা, মেইনটাই আমরা অ্যাড করব। এখন আমরা এই সাইটটাকে কোথায় অ্যাড করব? গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোলে অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে কিসে? গুগল সার্চ কনসোল। অর্থাৎ গুগল সার্চ কনসোল লিখে আমরা সার্চ কনসোলে, এই যে আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি, এটা যেন আপনাদের ভুল না হয়। আমাদের এই যে এখান থেকে এই জিনিসগুলা, এই যে টপ অফার রিসার্চ, এই যে এখান থেকে শুরু করে অডিট পর্যন্ত